কি জ্বালা, ও পা তুলছে। এই দেখা হাসছে আমার। সকালবেলার ফার্স্ট কাজ যেটা থাকে সেটা হচ্ছে সব কিছু রোদে দেওয়া। তো ছাদে উঠে সব কিছু আমি রোদে দিয়ে দিই মাঝে সাঝে। তো এগুলো আজকে রোদে দিচ্ছি, তার কারণ হচ্ছে যে বড় কালকে জল ফেলে দিয়েছে হুট করে, বুঝতে পারিনি। তো সেগুলোই আর কি রোদে দিচ্ছি। আর এই যে পুচকের জামা প্যান্ট সব কিছু আমার একটা দিদুন আছে, সেই দিদুনটা আর কি ইয়ে করে দিয়ে যায়, কেচে দিয়ে যায়, আর আমি এগুলোকে ছাদে মেলে দিই। এটাই আমার রোজকার সকাল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই সুস। সকাল সকাল সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আর এখন আসছি ছাদে এগুলো মেলতে। আর মা এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়নি, যার কারণে একটু কাজবাজ করতে হচ্ছে, কন্টিনিউ ব্লগ করতে পারছি না। আজকের ব্লগ করছি, কবে ছাড়বো আমি জানি না আদৌ। মানে আগের ব্লগ অনেকগুলো এরকম জমে জমে ছিল, মানে আমি তো প্রত্যেক দিন ব্লগ করি না, মাঝে সাঝে হয়তো প্রত্যেক দিন ব্লগ করে ফেললাম 2-3 দিন, সেটাকে একটুখানি দেরি করে করে ছাড়ি যাতে ব্যাপারটা কভার হয়। তো যাই হোক, সকাল সকাল একটা মর্নিংয়ে সবাইকে স্বাগত জানাই। চলো আপাতত নিচে কাজবাজ করি। সোনাইকে মায়ের কাছে রেখে এসেছি, আর ও মায়ের কাছে এখনও থাকতেই চাইছে না, তার কারণ ও বুঝে গেছে যে মায়ের কাছে মা বিছানা থেকে উঠছে না, যার কারণে ও মায়ের কাছে আর থাকছে না। কি বিপদে আমি পড়েছি। তোমার সাথে একটা জিনিস শেয়ার করবো। অনেক মাস আগে আমি জানুয়ারিতে বোধহয় না, ডিসেম্বরের লাস্ট একদম 25শে ডিসেম্বর এরকম সামথিং সময় আমি নেল এক্সটেনশন করিয়েছিলাম লাস্ট। তারপর থেকে আমি আর নোকই রাখিনি। তো তারপর এই ফার্স্ট টাইম, মানে এত মাস পরে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বাবা পুরো 12 মাস, 1 বছর পর আমি নেল এক্সটেনশন করিয়েছি। তো কি কালার করিয়েছি সেটা আমি এখন এরমভাবে দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো ভীষণ ভালো লাগছে, ছোট্ট ছোট্ট। এবার তোমরা বলবে বেবি তো এখনো ছোট, কেন নেল এক্সটেনশন করিয়েছো, অনেক অসুবিধা হবে। অ্যাকচুয়াল বলে রাখি, এই এক্সটেনশনের এই নখগুলো না কোনো কাজেই লাগে না, মানে না চুলকে আরাম পাওয়া যায়, না কোথাও এরকমভাবে চিড়ে টিড়ে যায়, কিছুই হয় না। আর করিয়েছি তার কারণ হচ্ছে আমি নতুন ব্যাচ স্টার্ট করেছি নেল এক্সটেনশনের এখানেই, তো সেই জন্য ডেমো দেখানোর ছিল, তাই আমি নিজের হাতেই ডেমোটা দেখিয়েছি। তো সেই জন্যই করিয়েছি, কাজের কাজও হয়েছে। আর আমার একটুখানি ইচ্ছা হচ্ছিল যে অনেক দিন আমি নখ রাখিনি 2 হাতে, যেখানে আমার মানে 2টো হাতেই নখ থাকে, তো সেই জন্য আর কি করে ফেলেছি। তো চলো দেখে নাও এক্সটেনশনটা কেমন হয়েছে। এই যে নিউডের উপরে একটা নিয়ন কালার আর গ্লিটার দিয়ে করেছি, পুরো মানে সিম্পল একটা ডিজাইন। আর নখগুলো দেখতেই পাচ্ছ অনেকটাই ছোট ছোট আছে, পুরো মনে হচ্ছে রিয়েল নখ, মানে খুব যে বড় বড় রেখেছি এমন না, যাতে আমার সুবিধা হয়, কাজ টাজ করতে পারি, সেই রকম ভাবেই রেখেছি। এই যে শীতকালের সাথী হচ্ছে আমার মোজা, কিন্তু আজকে দেখো পুরো মিশে গেছে জামার কালার আর মোজার কালার। প্রত্যেকদিন আমরা যেমন জামা চেঞ্জ করি, তেমনি আমি প্রত্যেকদিন মোজা চেঞ্জ করি শীতকালে, মানে জামা কাপড়ের সাথে। ওটাও আমার একটা, মানে কি বলবো, পরার জিনিস আর কি। তো মোজা ছাড়া আমি শীতকালে চলতেই পারি না। তো চলো আপাতত আমি নিচে যাই আর এক্সটেনশনগুলো দেখাই। ওই যে বলেছিলাম ক্লাস করিয়েছিলাম, তো কালকে রাতের এই ক্লিপটা ছিল। আর এই ক্লিপটা এইভাবে কেন নিয়েছি আমি জানি না। তো এই যে 2জন স্টুডেন্ট, এদের দিয়ে আপাতত আমি স্টার্ট করেছি। তো কী নেল এক্সটেনশন করছে সেটা তো দেখতেই পাবে। যেমন এটা হচ্ছে স্পাইডার জেলের কাজ করেছে আর ওমব্রে করেছে। তো প্রথম একটুখানি খারাপ তো হবেই, আরও প্র্যাকটিসের দরকার। এটা ওরা ফার্স্ট টাইম করলো, এটার একটু চারিদিকে বেশি লেগে গেছে হোয়াইট কালারটা, বাট নেক্সট টাইম নিশ্চয়ই ভালো করবে। ঘোড়া বেগ এসছে, শুধু ঘুরবে ও। এই এদিকে মুখ ঘোরা, দেখি এদিকে মুখ ঘোরা, এদিকে 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 দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। গুড মর্নিং। শুধু ঘুরবে, সকাল থেকে ঘোরা আর ঘোরা। রোজ এইভাবে অয়েল ম্যাসাজ করি। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি ও ঘাড়টা কতটা উঁচু করে আছে। তো বাচ্চাদের এটা একটা টেকনিক, তাড়াতাড়ি ঘাড়টা শক্ত হওয়ার। তো কিছুক্ষণের জন্য একটু বেলি টাইম তো দিতে হয়, আর কিছুক্ষণের জন্য এরকমভাবে আমি উল্টে দিয়ে পিঠে তেল ম্যাসাজ করি। আর ফোনটা সামনে এরকম রেখে দিয়েছি, ও দেখো কেমনভাবে দেখছে ফোনের দিকে টুকটুক করে। নিজেকে দেখতে দেখতে ঘাড়টা বেশ অনেকক্ষণ উঁচু করে আছে।
মারছি তো, মারবো কিন্তু, দুষ্টুমি করা হচ্ছে। কি হয়েছে? কেন কাঁদছিস? কেন কাঁদছিস বল? কোলে উঠতে হবে না, হবে না, হবে না, না একদম নয়। চলে 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 চুপ করে গেছে। মালিক ম্যাও ম্যাও ম্যাও, তুই ম্যাও ম্যাও করছিস কেন? ম্যাও 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 ম্যাও। বসতে শিখে গেছিস? বসতে শিখে গেছিস? এবারে হেলান নিয়ে নিচ্ছে। বললাম বলে হেলান দিলি। কিরে তুই বসতে শিখেছিস? কেমন তাকিয়ে আছে দেখো ফোনের দিকে, মাথাটা টুকটুক করে না। বসে থাকবে, তুমি বসে থাকো, বসে থাকবে। আচ্ছা ঠিক আছে। কই গো, কই গো? ঘন ঘন করে মাথা নাড়বে। ম্যাও বলছে, মা ম্যাও বলছে। কি হলো, চুপ করে আছে কেন? রাগ হয়েছে মনে হয়। কি জ্বালা, ও পা তুলছে। ও আমার কাছে আসবে না। ও এদিকে আসবে না। ওকে দেখছে কোথায় ফোনটা আছে, ওকে দেখছে। পা তুলছে। আয় আয় আয়, চলে 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 এসো, চলে এসো। চলো চলো, ওই তো বাবা এসে গেছে, এসে গেছে। এই দেখো হাসছে, আমার ফোনের দিকে তাকিয়ে হাসছে। আসো আসো আসো, এসে গেছে। এত ফোনের দিকে কি তাকানো? হ্যাঁ আমি ধরে আছি, কার্টুনের মতো ফোনের দিকে একটাই তাকিয়ে আছে। বিছানাতে বসে বসেই ডিনার করছি, গোলা রুটি আর আলু ভাজা। আর এই যে ভদ্রমহিলা ঘুমাতে ঘুমাতে উঠে পড়ছে, আমি তাই হাত দিয়ে দিয়ে বারবার দেখছি। শাড়ি করা হয়ে গেছে, বুঝতেই পারছো চারিদিকটা মোটামুটি পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। আর এই যে ভদ্রমহিলার বিছানাও রেডি, আমিও রেডি। মা ওকে ওই ঘরে খাওয়াচ্ছে, তারপরে শুয়ে পড়বো। আর ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।